দেখি। হ্যাঁ, এই তো শিখে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মঙ্গলবার দিনটা আমাদের কেমন কাটলো সেটা আপনাদেরকে জানাবো। সকালবেলা দেখলেন তো মেয়েকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম। বাড়িতে এসে যেরকম আমার ডেলি রুটিন চলে, মেয়েকে ছেড়ে দিয়ে এসেই হাজব্যান্ডকে টিফিন দেওয়া, আর ওইদিকে আমার একটু চা আর বিস্কুট নিয়ে বসা, ব্যাস এটুখানি। তারপরেই আবার আমার রান্না বান্না করে মেয়েকে আনতে যাওয়া, তাও পুরো রান্না কমপ্লিট করতে পারি না। এসে মেয়েকে স্নান করে খাইয়ে দাইয়ে আবার গিয়ে রান্না চাপাতে হয়। জীবনটা বড় ব্যস্তময় আমার, সারাক্ষণ একটা ব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু এমন একটা ব্যস্ততার মধ্যে থাকি যে কেউ আমার একটুখানি খোঁজ রাখে না যে তুমি ব্রেকফাস্ট করেছো কি না, বা তোমার শরীরটা আজকে ঠিক আছে কি না। তা সারাদিনটা আজকে আমাদের যেরকম হয় ডেলি রুটিনের মতো সেরকমই কাটলো। হঠাৎ করে দুপুরবেলা একটা কাজ করতে গিয়ে দেখি মিক্সি মেশিনটা গেছে খারাপ হয়ে। জানেন তো, মিক্সি একবার খারাপ হয়ে গেলে এখন বড্ড সমস্যা। আগে শিলনোড়ায় অনেক কিছু করা যেত, এখন সেটা আর ইচ্ছা করে না। তাই সন্ধ্যাবেলায় দেরি না করে তাড়াতাড়ি করে মিক্সি মেশিনটা সারাই করতে দিয়ে আসলাম। তারপর একটুখানি আমাদের পাশেই একটা হরিসভা আছে, সেখানে নিয়ে গেলাম। মাঝে মাঝে মনে হয় ভগবানের কাছে গিয়ে না চুপচাপ বসে থাকি, হয়তো শান্তিটা ওখানেই আছে। কিন্তু যখন মেয়ের দিকে তাকাই তখন মনে হয় ওকে অনেকটা দূর আমার এগিয়ে দিতে হবে। কেননা আমরা এখনও পর্যন্ত কত রকম ভুল করে থাকি, কত কিছু বুঝে উঠতে পারি না। ও তো এখন অনেক ছোট, তাই ওকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও আমার। যেন ও বড় হয়ে মনে করে যে আমার বাবা মা চিরকাল আমার সাপোর্ট করে গেছে আমার ভালো কিছুতে, আর আমাকেও ভালো জায়গায় দাঁড় করিয়ে গেছে যাতে আমি নিজের ইনকাম নিজে করে খেতে পারি। এইটা যখন আমার মেয়ে ফিল করবে বড় হয়ে, এর থেকে আর বড় আর কী চাই বলুন তো জীবনে। মনে হবে সব কষ্টগুলো এক নিমেষে তুড়ি মেরে উড়ে গেছে। সব বাবা মারই তো তাই চায় বলুন, কিন্তু সবার কপালে কি সব কিছু পাওয়া যায়? জানি না কি হবে, তাও ভগবানের কাছে প্রার্থনা করি এখন যতটা কষ্ট দিচ্ছ, পরে যেন আমার সন্তানের কর্ম দেখে আমি ততটাই যেন আনন্দ বা সুখ পাই। এর থেকে আর ভগবানের কাছে কী চাইবো। যাই হোক, অনেক কথা বলে দিলাম। আজকে এখন বিরিয়ানি কিনতেই গিয়েছিলাম, তখন একবার বাজারে ঢু মারলাম। এই কাকুটার কাছ থেকে আমি বরাবর সন্ধ্যা বাজার থেকে মাছ নিয়ে থাকি। তা নিয়ে নিয়েছি পাবদা আর কাতলা। আর এখানে এই কাকুর থেকে কিন্তু আমি সবজি নিই। তা এই কাকুরের কাছে চলে গেলাম একটুখানি সবজি নিতে। তা নিয়ে যখন বাড়ি ফিরছি তখন একটা মজার জিনিস হয়েছে, কি বলুন তো। অটো করে ফিরছি, একজন দেখছে আমার দিকে বারবার করে তাকাচ্ছে, তা আমিও তাকাচ্ছি, কিন্তু কেউ কাউকে চিনে উঠতে পারছি না। তারপর সে নামার সময় হট করে বলল, তুই মালা না? বললাম হ্যাঁ। তখন মনে পড়লো একসাথে আমরা কলেজে পড়েছি। এইভাবে কিন্তু পুরনো বন্ধুদের সাথে দেখা হলে বেশ ভালো লাগে, আর মনে পড়ে যায় পুরনো দিনের কলেজের কথাগুলো। একসাথে সব বন্ধুরা তখন কত আড্ডা দিতাম, কত জায়গায় খেতে যেতাম। সবার বিয়ে হয়ে যাওয়াতে কারোর সাথে তেমন আর সেরকম কন্ট্যাক্ট নেই। সবাই আমরা এখন ফেসবুকের বন্ধু, কেউ আর আমরা সামনাসামনি বন্ধুত্ব রাখতে পারি না। যাই হোক, এইভাবে আমাদের কিন্তু মঙ্গলবার দিনটা কাটলো মাটন বিরিয়ানি খেয়ে। তো আপনাদের কেমন কাটলো জানাবেন। সো বাই বাই এভরিওয়ান।